ভাইরাল ডিম আর সবজি পরোটা আমার বাসার সবার পছন্দ। সপ্তাহে একবার হলেও বানাতে হয়, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো ডিম আর সবজি পরোটা। তো থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে। তো সবজি পরোটা বানানোর জন্য এখানে আমি কিছু লবণ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব কালো জিরা। যেহেতু শীতকালীন, এখন কালো জিরাটা সবার ঘরেই থাকে বা সবাই খেতে পারে। এই ঠান্ডার কারণে সবাই কালো জিরাটা খান। তো আমি এখানে কিছু কালো জিরা দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সাথে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা যে যেরকম ঝাল খান সেরকম ঝাল দিয়ে দিয়ে নেবেন। আর আজকে সবজি পরোটাতে কিন্তু আমি কোনো রকমের হলুদ অ্যাড করব না, যেহেতু ডিম দিয়ে বানাবো সেই জন্য হলুদ দিব না। আর সাথে কিছু গাজরও দিয়ে নিব, একদম সাদা করে বানিয়ে নিব সবজি পরোটাটা। তো প্রথমে আমি এগুলো মাখিয়ে নিব হাত দিয়ে। মাখিয়ে তারপর ময়দা অ্যাড করব। প্রথম অবস্থায় কিন্তু ময়দা অ্যাড করতে যাবেন না, আগে এগুলো মাখিয়ে নিতে হবে। দেখেন আমি এরকম করে মাখিয়ে নিছি। প্রথম অবস্থায় কিন্তু কোনো রকমের পানি অ্যাড করি নাই, এরকম করে মাখিয়ে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কেটে নেবেন, তাহলে ভালো হবে। আর এই সবজি পরোটায় একটু ঝালটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো লাগবে। তো কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, পেঁয়াজটা দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে নেব। মাখিয়ে তারপরে এখানে ময়দা অ্যাড করে দেব। আর এই পরোটাটা খেতে কিন্তু সবাই পছন্দ, আর সবাই খুব ভালো বলে যে এই পরোটাটা খুব ভালো লাগে। তো আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। যেহেতু আমি সপ্তাহে একবার হলেও বানাই, সেজন্য আজকে আপনাদের সাথে প্রথম শেয়ার করছি। এইভাবে আমি যখন বানাই এভাবে আমি কখনো শেয়ার করি নাই, কিন্তু শেয়ার করছি অন্যভাবে। তো এইভাবে একবার ট্রাই করে দেখেন, ভাল লাগবে। তো পেঁয়াজের সাথে ভালো মতো মিক্সড করে নিলাম। এখন এখানে ময়দাটা দিয়ে দিব। ময়দাটা আমি অল্প অল্প করে দিব, একদম কিন্তু বেশি ময়দা দিলে সবজি পরোটাটা বেশি ভালো লাগবে না। অল্প অল্প করে ময়দা দিয়ে মাখিয়ে নেব। আর এখন এখানে পানিও অ্যাড করে দিব। আমি কিন্তু এখানে কোনো রকমের ডিম অ্যাড করি না, ডিমটা দিব পরে। তো পরে দেখিয়ে দিব কিভাবে আমি ডিমটা দিই। তো অল্প অল্প করে পানি দিয়ে আর ময়দাটা দিয়ে মাখিয়ে নিতে হবে। তো দেখেন এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। একদম কিন্তু সবজি সবজিও রাখা যাবে না, আবার বেশি একটা ময়দাও দিলে সবজি সবজি লাগবে না চাপড়িটা। এই জন্য একটু বুঝে শুনে দিবেন, যেন সবজি সবজিও দেখা যায়। আপনার চাপড়িটা যেন সুন্দরভাবে দিতে পারেন, এরকম পর্যায়ে নিয়ে আসবেন মাখিয়ে মাখিয়ে ময়দাটা দিয়ে। তো আমি এরকম করে এরকম আঠালো আঠালো করে মাখিয়ে নিছি, যেন আমি চাপড়িটা সুন্দরভাবে দিতে পারি। এখন এখানে অ্যাড করে দিব গাজর। আপনারা চাইলে গাজরটা স্কিপ করতে পারেন, তবে এটা সৌন্দর্য দেখানোর জন্য গাজরটা দিছি। গাজরটা একটু পরে দেওয়ারই চেষ্টা করবেন, তা না হলে যখন হাত দিয়ে ডলে ডলে মাখাবেন গাজরটা ভেঙে যাবে। আর গাজরটা আমি কীরকম চিকন করে দিছি দেখিয়ে দিই আপনাদের। এরকম চিকন চিকন করে দিয়ে নিছি, যেন সুন্দরভাবে সিদ্ধ হয়, এরকম চিকন করে দিয়ে নিতে হবে। তো গাজরটা দিয়ে মাখিয়ে লবণটা টেস্ট করে নিব। লবণটা চেক করে তারপর আমি চাপড়িগুলো বানানো শুরু করব। আমার কিন্তু এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে। লবণটা চেক করে চাপড়ি বানাতে শুরু করব। তো ফাইনালি আমার মাখানো হয়ে গেছে। আর আমারটা এরকম করে মাখিয়ে নিছি, হলুদ দিই নাই, সেই কারণে কিন্তু এরকম সাদা সাদা লাগতেছে। তবে বানানোর পরে অবশ্যই সুন্দর দেখা যাবে। আর সুন্দর দেখা না গেলেও কিন্তু খাবারটা যে খারাপ লাগবে খেতে তা কিন্তু হবে না। তো এখানে কিন্তু কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই, সরাসরি মাখিয়ে তারপর বানিয়ে নিতে পারবেন। আর লাগবে ডিম। যেহেতু আমার চাপড়ি কম হবে সেজন্য একটা ডিম নিয়ে নিছি। আপনাদের যদি ব্যাটারটা বেশি লাগে তাহলে কিন্তু ডিমও বেশি লাগবে। এখানে একটা ডিম নিয়ে নিছি, আর সাথে দিয়ে দেবো বিট লবণ। আপনারা চাইলে কিন্তু এমনিও লবণ দিতে পারেন, তবে বিট লবণ দিলে বেশি ভালো লাগে এই চাপড়িটা, সেজন্য আমি বিট লবণ দিয়ে নিলাম। বিট লবণ দিয়ে সাথে সাথে এভাবে মিক্সড করে দেব ডিমের সাথে। আর এখানে কিন্তু আর কোনো কিছু অ্যাড করব না, জাস্ট শুধু বিট লবণ দিয়ে মাখিয়ে নিলাম ডিমটা। আপনারা চাইলে এমনি যে নর্মাল খাবার লবণ আছে সেই লবণটা দিতে পারেন। তো আমার মাখানো হয়ে গেছে, দেখেন সুন্দরভাবে মিক্সড করে নিলাম। তো আমার ডিমটা মিশ্রণ করা হয়ে গেছে আর ব্যাটারটাও রেডি হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম তেল। তেল কিন্তু বেশি পরিমাণ দিতে হয় না, অল্প তেলে হয়ে যায় চাপড়িগুলা। তো প্রথম অবস্থায় আমার একটু বেশি পড়ছে, কিন্তু এত বেশি লাগে না, তেল কম তেলেই সুন্দর হয়। তো আপনার চাইলে তেল কমিয়েও খেতে পারেন, বেশিও খেতে পারেন, কিন্তু তেল খাওয়া কিন্তু গর্বের বিষয় না। তেলটা যত কম খাবেন তত ভালো থাকবেন।
তো দেখেন এখন আমার তেলটাও গরম হয়ে গেছে। এখানে আমি কিছু ব্যাটার দিয়ে নিলাম, দিয়ে হাতে একটু পানি লাগিয়ে নিতে হবে। পানি লাগিয়ে তারপরে এইভাবে করে নেবেন। আমি একদম পাতলাও করব না, একদম মোটাও করব না। দেখেন এরকম করে দিয়ে নিছি, একদম গুলুমুলু করে দিয়ে নিলাম। আর এখন এখানে একটু গাজর অ্যাড করে দিব, দেখতে ভালো লাগবে সেজন্য দিব। প্রথমে তো গাজর দিয়ে নিছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এরকম করে গাজরটা দিয়ে একটু হাত দিয়ে একটু চেপে দিলাম। এখনও কিন্তু কোনো রকমের ডিম অ্যাড করি নাই, তবে দিব পরে। দেখেন এইভাবে এইভাবে চেপে চেপে দিবেন যেন গাজরটা না উঠে আসে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখন এখানে আমি ডিম অ্যাড করে দিব। খুব একটা বেশি পরিমাণে ডিম লাগবে না, অল্প পরিমাণে ডিম হলেই হয়ে যাবে। ডিমটা দিয়ে তারপরে এটার সাথে এভাবে মিক্সড করে নিতে হবে। দেখেন সুন্দরভাবে মিক্সড করে নিলাম। এখন আমি ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ জাল করে নেব, আর উপরেরটা চেঞ্জ হয়ে আসবে, কালারটা চেঞ্জ হয়ে আসবে ঢাকনাটা ঢেকে দিলে। চুলার আঁচটা এই সময় কমিয়ে দিবেন। দেখেন সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন আমি কি করব, উল্টিয়ে দিব। এই কাজটা একটু সাবধানে করতে হবে। এই তো দেখেন সুন্দরভাবে উল্টিয়ে দিলাম। এখন এই পিঠেও কিন্তু ডিম দিয়ে নিব, আগের প্রসেসে এই ডিমটা দিয়ে নেব। এখন কিন্তু এখানে আর কোনো রকমের গাজর অ্যাড করব না, জাস্ট শুধু ডিমটাই দিয়ে নিব। ডিমটা দিলে কি হবে, পরোটাটা সফট হবে, খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে এই ডিমেতে কাঁচামরিচ অ্যাড করতে পারেন, তবে কাঁচামরিচ অ্যাড করলে এইভাবে সুন্দর করে দিতে পারবেন না, এই জন্য আমি কাঁচামরিচটা অ্যাড করি নাই। তবে আপনারা চাইলে করতে পারেন, অপশন বলে দিলাম। এখন কিন্তু আর ঢাকনাটা ঢেকে রাখবো না, জাস্ট এখন এপিট নিচপিট হয়ে গেলেই উল্টে নিব। এপিট ওপিট করে ভাজি করে নিতে হবে। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর এপিট ওপিট করে সুন্দর করে ভাজি করে নিলাম। এপিটেও কিন্তু তেলটা দিয়ে নিছিলাম। এভাবে খেতেও কিন্তু ভালো লাগে। তো এখন আমি এটা উঠিয়ে নেব, উঠিয়ে আরেকটা দিয়ে নিব। তো আমার চাপটিটা রেডি, আর আমারটা এরকম হয়েছে। এরকম করে দেখবেন যে বেশিরভাগই কাঁচা কাঁচা সবজি খায়, চায়না দেশের লোক, চায়নারা এরকম করে সবজি দিয়ে চাপড়ি বানিয়ে খায়। অনেক কিছু মজাদার একটা চাপড়ি। আর এইভাবে আপনারাও ট্রাই করবেন। আর সবগুলোও কিন্তু এরকমভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে একটা আমি ভেঙে দেখাইছি, দেখেন এরকম হয়েছে ভিতরটা, অনেক কিন্তু সফট হয়েছে চাপড়িটা, আর খেতেও ভালো লাগে। তবে এটাও বলতে পারেন যে চায়নাদের মতো করে চাপড়িটা বানিয়ে দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের চাপড়িটা কীরকম হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।